আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কবুতর লালন পালন জগতে বেশ সংখ্যক কিন্তু অভিযোগ থাকে। তো এর মধ্যে একটি অভিযোগ হচ্ছে কবুতরের বাচ্চা ফোটার পরে একটি বাচ্চা ছোট থাকে এবং একটি বাচ্চা অনেক বড় হয়ে যায়। তো এটার কারণ কি? তো আমরা চাই যে দুটি বাচ্চা একই সাইজের হোক বা একই আকৃতির থাকুক, কালার যেমনই হোক না কেন, সাইজ যেন দুইটার একই রকম থাকে। তো এই জিনিসটা আমরা সবাই প্রত্যাশা করি। তো এর মধ্যে ছোট বড় হওয়ার কারণ কি, সেই কারণটাই আজকে আলোচনা করব। আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনার কবুতর যদি এরকম সমস্যা থাকে তাহলে এই সমস্যাটা থাকবে না। এই সমাধান সম্পর্কে আপনি জানতে পারবেন। দেখুন, আমার কবুতর যেগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলা কবুতরই কিন্তু বাচ্চা সেম সাইজেরই থাকে। যদি কখনও ছোট বড় থাকে তাহলে জাস্ট হালকা ডিফারেন্স, অর্থাৎ এই হালকা ডিফারেন্স দেখেও কিন্তু আপনি বুঝতে পারবেন কোনটা নর এবং কোনটা মাদি। অর্থাৎ এই দুটার মধ্যে যেটা একটু বড় থাকবে সেটা নর হওয়ার সম্ভাবনা, আর যেটা একটু ছোট হবে সেটা মাদি হওয়ার সম্ভাবনা। তো এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রমাণসহ। চলুন দেখি। তো এটা হচ্ছে ময়না ক্রসের একটি নর, খুব বড় একটি নর হয়েছিল। তো এটার সাথে যেটা জোড়া সেটা হচ্ছে সিরাজি। সিরাজি হচ্ছে মাদি। তো বাচ্চা দেখানোর আগে আমি তাকে বের করে নিচ্ছি। তার যদি বের না করি তাহলে তার দাবাদাবির কারণে বাচ্চা অনেক সময় কেটে যেতে পারে বা নখের আঁচড়ে বাচ্চার ক্ষতি হতে পারে। তো এভাবে আপনারা দেখতে চাইলে অবশ্যই কবুতরগুলো আগে বের করে নেবেন। তো বাচ্চা দেখেন মাশাল্লাহ দুইটাই কিন্তু ডিফারেন্স একেবারেই সামান্য। আর এই সামান্য দেখেও কিন্তু আপনি মোটামুটি ধারণা করতে পারেন, যদি এরকম সামান্য ডিফারেন্স থাকে তাহলে ধরে নেবেন যে ছোটোটা হচ্ছে মাদি আর বড়টা হচ্ছে নর। এই যে কালোটা নর হওয়ার সম্ভাবনা, কালোটাই কিন্তু ময়নার মতো হয়েছে। আর যে সাদা দেখতেছেন সেটা অবশ্য হালকা, যেহেতু মাদিটা সিরাজি, এটা একটু একদম পরিষ্কার হয়েছে, কালো না। অর্থাৎ এর পালকগুলা সাদা হবে, এর মধ্যে কালোর সাপ এই যে এই পাশে আছে একটু ডানাতে, আর এই পাশে সম্ভবত। যাই হোক, মূল বিষয়টাকে পার্থক্যটা দেখেন, সাইজটা দেখেন, ডিফারেন্স কিন্তু বেশি না, সামথিং, অর্থাৎ 19-20 যেটাকে আমরা ডিফারেন্স বলি, এরকম আকাশ পাতাল কোনো ব্যবধান, সাইজ না। তো এই সাইজের যদি আপনি রাখতে চান, সেজন্য মূল যে কৌশলটা সেটা হচ্ছে আপনি একটু কেয়ার করতে হবে। কেয়ারটা কেমন? প্রথমত, কবুতর যখন প্রথম ডিমটা দেয়, এই ডিমটাকে সরিয়ে আপনি অন্য একটা স্থানে রাখতে হবে একদিন। যেদিন ডিমটা দেয় এই দিন সাথে সাথে এটাকে সরিয়ে অন্য একটি ভালো পাত্রে সংরক্ষণ করে রাখবেন। কোনো ফ্রিজে রাখার দরকার নাই, নর্মালি কোনো একটি পাত্রে বক্সের মধ্যে রেখে দিবেন। এই বক্সে রাখার পরে দ্বিতীয় দিন তো কবুতরটা ডিম দেবে না, তৃতীয় দিন যখন কবুতর ডিম দেবে ঠিক তখনই বিকেলে আপনি ডিমটা দিয়ে দেবেন। দুইটা ডিম যখন একই সময়ে তা দিতে শুরু করবে, তখন 18 দিন পরে যখন ডিম থেকে বাচ্চা বের হবে তখন দেখবেন আপনি একই সাথে একই দিনে দুইটা ডিম ফুটে বের হয়েছে এবং বড় ছোট কোনো ডিফারেন্স থাকবে না। তখন কবুতর যখন খাবার খাওয়াবে দুইটা একসাথেই বেড়ে উঠবে। তো এই হয়েছে মূল প্রক্রিয়াটা। তারপরও আরেকটা প্রক্রিয়া হচ্ছে খাবার দেওয়া, অর্থাৎ সমপরিমাণ ভালো মানের খাবারটা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে হবে কি, কবুতর যখন ভালো খাবারটা দুইটাকেই সমানভাবে খাবার খাওয়াবে তখন বাচ্চাগুলো কিন্তু দ্রুত বেড়ে উঠবে, একই সাথেই বেড়ে উঠবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কবুতর যাতে ছোট বড় বাচ্চা ডিফারেন্স হয়ে থাকে, এবং ছোট বলতে অস্বাভাবিক ছোট হয় অনেকের, আমি দেখছি, তো সেটা কিন্তু আসলে থাকবে না যদি আপনি এটা করতে পারেন। তো এটা করার জন্য আসলে হয় কি, আপনি কবুতরকে সার্বক্ষণিক পরিচর্যার মধ্যে থাকতে হবে। এইটাই হচ্ছে একটা সমস্যা। কেউ আসছে যে কবুতর কিনে রেখে দিয়েছে আর কোনো খোঁজখবর নাই, সেই ক্ষেত্রে কিন্তু আসলে এটা কঠিন হয়ে যায়। কখন ডিম দিল, কখন আমি ডিমটা চেক করব, কখন দেখে রাখবো, এটা আসলে হয় না। তো এটা যদি সম্ভব না হয়, আপনি চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে। এতে করে হবে কি, খাবারের মাধ্যমেই অনেক সময় আগে পরে বাচ্চা ফুটলেও এটা একটা সমতলে চলে আসে, অর্থাৎ ডিফারেন্সটা এরকম হবে, এটা একটু বড়, এটা একটু ছোট। তো দেখুন, এটা কিন্তু নর হবে, এটা কিন্তু মাদি হবে, আমি কনফার্ম। তো আমি এখন চিন্তা করেছি, এই যেহেতু এটা মাদি হবে, এটা নর হবে, আমি এটাকে বড় করব, সিঙ্গেল বড় করব। যদি খাবার উপযুক্ত হয় এটাকে জবাই করব, আর এটাকে আমি বড় করব। এবার চিন্তা হচ্ছে এটা। তো যাই হোক, আমি রেখে দিচ্ছি। আসলে খাবার একদম পরিপূর্ণ, মানে ওরা সিরাজি কবুতর কিন্তু একদিক থেকে ফার্স্ট, যে ওরা খাবার কঠিনভাবে খাবার খাওয়ায়, মানে একদম দেখছেন পেট কেবল টইটুম্বুর হয়ে আছে। এই যে সিরাজিটা, সে কিন্তু অপেক্ষায় আছে যে কখন সে ঘরে যাবে, কারণ তার বাচ্চাকে আমি ধরে
ঘাটাঘাটি করছি। তো বন্ধুরা, এই হলো আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিও থেকে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন, পরামর্শগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন। নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টে হয়তো আমি উৎসাহ পাই, এছাড়া অন্য কিছুই না। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।